এখানে সবার গল্পটা একরকম হলেও আমার গল্পটা একটু আলাদা, এবং আমার মনে হয় যে এই সংগ্রামের গল্পগুলোই আমাদেরকে বেশি অনুপ্রেরণা দেয়। আমি যখন এসএসসি টেস্ট পরীক্ষা দিই তখন আমার বাবা ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ 6 বছর কিডনি রোগে আক্রান্ত ছিলেন। সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করতেন, এবং সেই 3 দিন আমার ছোট 2 ভাইকে আমার সামলাতে হতো, এবং সেই 3 দিন লেখাপড়া থেকেও আমার ছুটি ছিল। তো এত কিছু করে যখন আমার এসএসসি পরীক্ষা আসলো, আমি ঠিকভাবে পড়াশোনা করতে পারিনি। তারপরেও A+ পেলাম ঠিকই, গোল্ডেন পাওয়া হলো না, ভালো মার্কসও পেলাম না। তখন পরিবারের সবাই আমাকে বলতো যে মেয়ে তো এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছে, এখন বিয়ে দিয়ে দাও। তখন সবার প্রথম যে ব্যক্তিটি এই সবকিছুর বিরোধিতা করেছেন তিনি হচ্ছেন আমার মা। সবার বিরুদ্ধে গিয়ে তিনি বলেছেন যে আমার মেয়েকে আমি পড়াশোনা করাবো, কিন্তু আমার মা ছিলেন গৃহিণী এবং তার ইনকাম করার কোনো সোর্সও ছিল না। আমি যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম এবং গ্রামে ভালো শিক্ষার ব্যবস্থা ছিল না, তাই আমাকে রংপুর শহরে আমি কোচিং করার জন্য গেলাম। সেখানে অনেক শিক্ষক আমাকে ডিসকাউন্ট দিলেন, সেটা না দিলে হয়তো আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারতাম না। আমার মামা এবং আমার নানি আমাকে যে অর্থ দিয়েছিলেন আমি সেটা দিয়ে আমার পড়ালেখা চালিয়ে গিয়েছি, এবং রংপুর শহরে কোনো ভালো কলেজে ভর্তি হতে পারিনি ওই অর্থের কারণে। ভর্তি হয়েছিলাম আমার গ্রামের কলেজে, শুধু পরীক্ষা দিতাম। গ্রামের কলেজে পরীক্ষা দিতে আসার কারণে আমি অনেক ক্লাস মিস করি, যার কারণে অনেক গ্যাপ হয়ে যায় এবং আমার A+ আর পাওয়া হয়নি। যখন A+ পাওয়া হলো না, সবার অনেক কথা শুনতে হয়েছে। বিশেষ করে একজন ব্যক্তির কথা আমি উল্লেখ করতে চাই। আমি যেই কলেজে আমার পরীক্ষা সেন্টার ছিল, ওই কলেজের প্রিন্সিপাল আমাকে বলেছিলেন যে আর যাই হোক তুমি কখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। এরপর যখন অ্যাডমিশনের সময় শুরু হলো, সব বিশ্ববিদ্যালয়ের ফর্ম আমি তুলতে পারিনি, কারণ প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ফর্মের কম বেশি 1000 টাকার মতো লাগতো। 2-3 জায়গায় করেছি। যখন বিজ্ঞান বিভাগ থেকে ফলাফল খারাপ হওয়ার কারণে মানবিকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলাম, যখন দেখলাম যে সব জায়গায় অল্পের জন্য একটু করে আমি পিছিয়ে যাচ্ছি, ওয়েটিংয়ে আছি, হচ্ছে না, খুব ভেঙে পড়েছিলাম। আর আশেপাশের মানুষের কথা তো ছিলই। তখন আমি নামাজ কখনো বাদ দিইনি, এবং শেষ যেদিন আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট দিবে, আমি আল্লাহকে শুধু এতটুকুই বলেছিলাম যে আমার জন্য যা আছে তুমি তাই রেখো, এবং তোমার সকল সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। এবং পরবর্তীতে সকালে আমি দেখি যে রেজাল্টে আমি দেশের মধ্যে 106তম হয়েছি। এখানে অনেকে আছেন যারা 1 থেকে 10-এর মধ্যে আছেন, তাদের কারণে এই সিরিয়ালটা একটু অনেক দূরে হলেও আমার মতো গ্রামে পড়া, এরকম সুবিধা বঞ্চিত, বিয়ের সাথে লড়াই করে, আর্থিক অনটনের সাথে লড়াই করে দেশের মধ্যে 106তম হওয়াটাকে আমি অবশ্যই আমার গর্ব বলে মনে করি। কিন্তু আমার যুদ্ধটা তখনও থেমে যায়নি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি জমা দিতে যাব, যে 10 থেকে 12,000 টাকার প্রয়োজন, সেটাও আমার কাছে ছিল না, এবং কারো কাছে যে চাইবো এরকম মানসিকতাও আমার ছিল না। আমার মায়ের একটা স্বর্ণের দুল ছিল, যেটা তিনি আমার জন্য বিক্রি করে দিয়ে আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতেন, আমাকে এখানে দেখে অনেক খুশি হতেন। আমি সবাইকে বলবো আমার বাবার জন্য দোয়া করবেন, এবং আমার সকল অর্জন আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। আমার এই পথ চলায় আমার আত্মীয় স্বজন, আমার শিক্ষক, যারা আমাকে এতদূর পর্যন্ত আসার জন্য অনুপ্রেরণা সাহায্য করেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান। ধন্যবাদ।